নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এখানে আমরা জানব কেন কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুন তার ধনুক ফেলে দিয়ে যুদ্ধ করতে অস্বীকার করেছিল। এই অধ্যায় আমাদের শেখায় মনোবল, দ্বিধা এবং কর্তব্যের টানাপোড়েন ঠিক কত গভীর হতে পারে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যখন অর্জুন দুই পক্ষের সৈন্যদের দেখে, সে চমকে যায়। কারা আছে সেখানে? একদিকে তার প্রিয় দাদা ভীম, ভাই যুধিষ্ঠির, অন্যদিকে গুরু দ্রোণাচার্য, দাদা ভীষ্ম, এমনকি আত্মীয় স্বজন যাদের সঙ্গে সে বড় হয়েছে। অর্জুন ভাবে, আমি কিভাবে আমার প্রিয়জনদের উপর তীর ছুঁড়তে পারি? সে বলে, হে কৃষ্ণ, আমার গা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডীবও পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তার মন বিষাদে ভরে যায়। শ্রীকৃষ্ণকে বলে, এই যুদ্ধ আমি করতে পারবো না। অর্জুন যোদ্ধা ছিলেন, কিন্তু হৃদয়বানও তো ছিলেন। তাই যুদ্ধের ময়দানে পৌঁছে তার হৃদয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ধর্ম পালন করব না আত্মীয়দের রক্ষা করব? আসলে গীতার এই গল্প আমাদেরই জীবনের গল্প। ধরুন, আপনি একজন অভিজ্ঞ ডাক্তার। হঠাৎ একদিন হাসপাতালে ডাকা হলো, একটি জটিল অপারেশন করতে হবে। আপনি ছুটে গেলেন, সার্জারি রুমে ঢুকে দেখলেন যে আপনারই খুব পরিচিত এই রোগী, হাতে ছুরি, কিন্তু হাত কাঁপছে। মন বলছে এটা আমার কাজ, আর হৃদয় বলছে ইনি আমার পরম আত্মীয়, ইনি আমার বড় দাদা। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি যেই মানসিক অবস্থায় পড়বেন, ঠিক সেই অবস্থায় পড়েছিলেন অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে। অর্জুন দেখলেন তিনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তারা কেউ তার অপরিচিত নন। ভীষ্ম পিতামহ, যিনি তাকে বড় করেছেন, দ্রোণাচার্য, যিনি তাকে অস্ত্র চালনা শিখিয়েছেন, কাকারা, ভাইয়েরা, আত্মীয়রা। অর্জুনের হৃদয় কেঁপে উঠল। তার ভেতরের মানুষ বলছে এদের হত্যা করা পাপ, আর তার যোদ্ধা সত্তা বলছে এরা অধর্মের পথে যুদ্ধ করতেই হবে। তো বন্ধুরা, এই কারণেই তিনি দ্বন্দ্বে পড়ে গেছিলেন। এই অধ্যায় আমাদের শেখায়, যখন মন দ্বিধায় পড়ে তখন কেবল জ্ঞান আর সত্যই পথ দেখায়। গীতা শুধু ধর্মের কথা নয়, এটি জীবনের কথা, সিদ্ধান্তের কথা, দায়িত্ববোধের কথা। গীতা আমাদের শেখায় কিভাবে আবেগের উপর কর্তব্যকে স্থান দিতে হয়, কিভাবে নিজেকে স্থির রাখতে হয়, আর কিভাবে জীবনের সত্যকে বুঝে কাজ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। পরের পর্বে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।